বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে আগামীকাল 15ই আগস্ট, যেটাকে আপনি জানেন যে আওয়ামী লীগ সরকার শোক দিবস হিসাবে ঘোষণা করেছে এবং জাতীয় শোক দিবস হিসাবে ঘোষণা করেছে। তো আপনার কি মনে হয় দেশের ঠিক এই প্রেক্ষাপটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই মুখে যখন আমাদের এতগুলো লোক মারা গেছে, এই মুহূর্তে তাদের এই শোক কতটুকু গ্রহণযোগ্য? এটা তো আমাদের জাতির উপর চাপায় দেওয়া হয়েছিল। আগস্ট মাসকে শুধু 15ই আগস্ট না, পুরো আগস্ট মাসকেই শোক দিবস হিসেবে পালন করতে হবে। এই আগস্ট মাসেই আমাদের তরুণ ছাত্র সমাজ তারা আন্দোলন সংগ্রাম করে শেখ হাসিনাকে পদত্যাগ করেছে এবং আগস্ট মাসকে তারা আজকে সাধারণ ছাত্রছাত্রীরা আগস্ট মাসকে পরিহার করেছে। আপনি জানেন, তারা কিন্তু আন্দোলন যখন করেছে 31শে জুলাইয়ের পর তারা বলছে 32শে জুলাই, 33শে জুলাই, 34শে জুলাই, 35শে জুলাই, তারা আগস্ট মাসকে অস্বীকার করেছে। শেখ মুজিবুর রহমান স্বাধীনতা যুদ্ধে তার কি ভূমিকা ছিল এগুলো কিন্তু সব বের হয়ে আসছে এখন। এতদিন মানুষের কণ্ঠরোধ করেছিল, বের করতে দেয় নাই। খলনায়ককে মহানায়ক বানানো হয়েছে। এই মুক্তিযুদ্ধের সময় যারা মহানায়ক ছিলেন, মহান মুক্তিযোদ্ধারা যারা সম্মুখ যুদ্ধ করেছেন, অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করেছেন, সেখান থেকে শেখ মুজিবের ইতিহাস অনেক দূরত্ব বজায় রাখে। শেখ মুজিবুর রহমান আপনারা জানেন তথাকথিত 4 খলিফার চাপে 7ই মার্চে ভাষণ দিয়েছিল। সেই ভাষণে উনি স্বাধীনতার ঘোষণা দেন নাই, কিন্তু জনগণকে উদ্বুদ্ধ করেছিল, এইটা সত্যি। এর মানে শেখ মুজিবুর রহমান বা শেখ মুজিবুর রহমানের পরিবারের কেউ মুক্তিযুদ্ধ করেছে এই ইতিহাস জানা নাই। শেখ মুজিবুর রহমানের বাড়িতে তখন অনেক যুবক ছিল, তার যুবক সন্তান, যুবক ভাগ্না ভাই, আপনার শেখ কামাল, জামাল, শেখ মনি, অনেকেই ছিল যারা মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করতে পারত এবং এদেশের স্বাধীনতা অবদান রাখতে পারত। তারা কিন্তু সেদিন মুক্তিযুদ্ধ করে নাই। তারা সেদিন করেছে লুটতারাজ, তারা সেদিন নারী ধর্ষণ, এগুলো কাজ করে তারা সেদিন এই স্বাধীনতা যুদ্ধের মধ্যেও কালিমা লেপন করেছে। এগুলো ইতিহাস। স্বাধীনতা যুদ্ধের শেখ মুজিবের যে ইতিহাস, পাকিস্তানের সঙ্গে আঘাত করে যে কথাটি আপনারা জানেন, মৌলানা ভাসানী সাহেব বলেছিল যে শেখ মুজিবুর রহমান সাহেব পাকিস্তানের দোসর হয়ে গেছে, শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা চায় নাই। শেখ মুজিবুর রহমান পাকিস্তানের সঙ্গে আঘাত করে পশ্চিম পাকিস্তানের সে প্রধানমন্ত্রী হতে চেয়েছিল। 7ই মার্চে ভাষণ দিয়ে জনগণকে উদ্বুদ্ধ করে সে পাকিস্তানের সঙ্গে আঘাত করে সেখানে সে ধরা দিয়ে আইসি জীবনযাপন করেছে। তাদের সঙ্গে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ এদিক চলছে আর উনি ওখানে আইসি জীবনযাপন করছেন। গতকাল আমি ফেসবুকে একটা জিনিস দেখলাম, শহীদ হওয়ার একটা ব্যাখ্যা আমার এক ভাই দিয়েছে, আপনাদের সাংবাদিকের এক ভাই, উনি যে শহীদ দফা দিয়েছিল এই শহীদ দফার ব্যাখ্যা দিয়েছে। আমার মোবাইলেও সেটা আমি স্টোর করে রাখছি। সেখানে উনি যে ব্যাখ্যা দিয়েছে একটা একটা করে দফা তুলে ধরে, সেখানে কিন্তু বাংলাদেশের পক্ষে কোনো কথা বলা হয় নাই। সেই শহীদ দফাটা ছিল পাকিস্তানিদের পক্ষে। শেখ মুজিবুর রহমান সাহেব আপাত মস্তক পাকিস্তানের সমর্থন নিয়ে পাকিস্তানকেই সে এস্টাবলিশ করতে চেয়েছিল, কিন্তু বাংলাদেশের জনগণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো মুক্তিযোদ্ধা, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হয়েছেন, এই রকম মুক্তিযোদ্ধারাই, এইরকম আরও হাজারো মুক্তিযোদ্ধা যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছে। এইটাই বাস্তব। আওয়ামী সরকার স্বৈরতন্ত্র চালানো, স্বৈর শাসন চালিয়েছে বাংলাদেশে। আপনি প্রশ্ন করলেন যে আগস্ট মাস, এই আগস্ট মাসকে আগামীকাল 15ই আগস্ট একজন মৃত মানুষের জন্য আমরা দোয়া করি, তার আত্মার প্রতি আমরা শ্রদ্ধা জানাই। এর অর্থ এই না তার বন্দনা করতে হবে। শেখ হাসিনা এই 15 বছরে শেখ মুজিবুর রহমানের যে নামে যে বন্দনা করছে, শেখ মুজিবুর রহমানকে নিয়ে যে বন্দনা করেছে, এই বন্দনা কিন্তু আমাদের প্রিয় ধর্ম ইসলাম নিয়েও কিন্তু করে নাই। আপনারা জানেন আজকে যে কোমলমতি শিশুরা, যাদের বয়স 17, 18, 19, 20, 22, এই শিশু কিশোরাই কিন্তু আন্দোলন করেছে। এদেরকে কেজি নার্সারি থেকে শুরু করে আপনার মাস্টার্স পর্যন্ত শেখ মুজিবুর রহমান বন্দনা শেখানো হয়েছে। পাঠ্য পুস্তকে ইতিহাসকে বিকৃত করে শেখ মুজিবুর সম্পর্কে সেখানে উপস্থাপন করা হয়েছে। তারপরেও এই কোমলমতি ছাত্রছাত্রী ভাইদের মধ্যে শেখ মুজিবুর সম্পর্কে বিন্দুমাত্র শ্রদ্ধাবোধ জমাতে পারে নাই। তার কারণ আপনারা দেখেছেন, আজকে সারা বাংলাদেশে শেখ মুজিবুরের যে মুরাল ভাঙচুর করা হয়েছে,
শেখ মুজিবের মূর্তি যেগুলো ভাঙচুর করা হয়েছে, আপনার শেখ মুজিবের ছবি যে অপসারণ করা হয়েছে, এগুলো কিন্তু বিএনপির নেতাকর্মীরা করে না। এই আমার কোমলমতি ছাত্র ভাইরা যাদেরকে মুজিব বন্দনা শেখানো হলো, তারাই কিন্তু আজ এই কাজগুলো করেছে। কারণ তারা বুঝতে পেরেছে এই সমস্ত কিছু ছিল মিথ্যা, এই সমস্ত কিছু ছিল ইতিহাসের বিকৃতি। এই ইতিহাস বিকৃতি করেই তাদেরকে অপশিক্ষা দেওয়া হয়েছে, এইগুলো কিন্তু তারা আজকে জানতে পেরেছে। যার কারণেই শেখ মুজিবের প্রতি শ্রদ্ধাবোধ আজকে বাংলাদেশের যারা শিশু থেকে শুরু করে কিশোর যুবক কারো কিন্তু এই অবস্থান নেই, শেখ মুজিবের মধ্যে শ্রদ্ধা নেই। ঠিক আছে, এই কারণে বাংলাদেশের জনগণ এখন শেখ মুজিবরকে বাংলাদেশের একজন সাবেক রাষ্ট্রপ্রধান ভাবেন। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস আমরা পর্যবেক্ষণ করে দেখছি, শেখ মুজিবরের স্বাধীনতার ইতিহাস অত্যন্ত বিতর্কিত ইতিহাস। সে স্বাধীনতা চান নাই, এইটি হলো সঠিক সত্য।